ঈদ জামাতের জন্য প্রস্তুত দেশের ঐতিহাসিক ও বৃহত্তম ঈদগাহ ময়দানগুলো। দিনাজপুরের বিশাল গড়ে শহীদ বড় ময়দান এবং কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া উভয় মাঠেই কয়েক লাখ মুসল্লির নামাজ আদায়ের জন্য প্রস্তুতি শেষ হয়েছে। অজুখানা ও যাতায়াত সুবিধা নিশ্চিতের পাশাপাশি নিরাপত্তায় জোর দিচ্ছে প্রশাসন। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে ১৯৯তম ঈদ উল ফিতরের জামাত। ঐতিহ্যবাহী এ মাঠে প্রতিবারই জেলা ছাড়াও বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। এরই মধ্যে নামাজের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবার জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদের দিন সকাল 10টায় শুরু হবে নামাজ। ঈদের নামাজ যাতে শান্তি শৃঙ্খলার সাথে আমরা আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলার কাছ থেকে কামনা। জামাতের সময় মাঠ ও আশপাশে মোতায়েন থাকবে 4 প্লাটুন সেনাবাহিনী, 5 প্লাটুন বিজিবি, কয়েক হাজার পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্য। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পোশাকে পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। দেশের আরেক বৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এখানে স্বাধীনতার পূর্ব থেকে ঈদের জামাত হয়ে আসলেও নতুন করে সদৃশ্য বিশাল মিনার নির্মাণ এবং মাঠ সম্প্রসারণ করে প্রায় 23 একর এলাকা জুড়ে স্থাপিত মাঠে অন্তত 7 লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। আমরা প্রতি বছর এই গোর-এ-শহীদ ময়দানে নামাজ পড়ি, ঈদের নামাজ। বহু দূর দূরান্ত থেকে লোক আসে, এখানে যে বড় জামাত হয়। মাঠের চারপাশে প্রায় 20টি আমরা গেট আমরা স্থাপন করছি। এছাড়া মুসল্লিদের অজুর সুবিধার্থে আমাদের অজুখানা প্রস্তুত করা হচ্ছে। আমাদের যে মোবাইল টয়লেট ফ্যাসিলিটিস সেগুলো ডেভেলপ করা হচ্ছে। ঈদের দিন সকাল 9টায় অনুষ্ঠিত হবে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানের জামাত। এতে ইমামতি করবেন দিনাজপুরের প্রখ্যাত আলেম মাওলানা মাহফুজুর রহমান। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।